ঈশ্বর, আমি তোমার বাক্য সকল মনে বাক্য প্রাণে সকল মনে প্রাণ হৃদয়ে বিশ্বাস করি। আমার মনে আমি, হে স্বর্গমর্ত পাতালের মহানেশ্বর, কেননা আমি সদাপ্রভু তোমার কেন আরোগ্যকারী। সদাপ্রভু তোমার আরোগ্যকারী। তোমরা তোমরা আপনাদের আপনাদের ঈশ্বর ঈশ্বর সেবা সদাপ্রভুর করিও। সেবা করিও, তাহাতে তাহার তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করিবেন, আশীর্বাদ এবং আমি তোমার মধ্য হইতে রোগ দূর তোমার করিব। মধ্য হইতে রোগ তোমার দেশে দূর কাহারও গর্ভপাত হইবে না, করিব। কেহ বন্ধা হইবে না। আমি তোমার আয়ুর পরিমাণ পূর্ণ তোমার আয়ুর করিব। পরিমাণ পূর্ণ করিব। সত্য সত্য আমাদের সত্য যাতনা আমাদের সকল তিনিই তুলিয়া লইয়াছেন, তিনি আমাদের তুলিয়া ব্যথা লইয়াছেন। সকল তিনি আমাদের বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, মনে ঈশ্বর করিলাম কর্তৃক প্রহারিত ও দুঃখার্থ। কিন্তু তিনি কিন্তু আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শূন্য শান্তিজনক শাস্তি তাহার উপরে পড়িল, এবং তাহার এবং ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব ও তোমার ক্ষত সকল ভালো করিব। তিনি আপন বাক্য বাক্য পাঠাইয়া পাঠাইয়া তাহাদিগকে সুস্থ করেন, তাহাদের খাত হইতে তাহাদিগকে রক্ষা করেন। হে আমার প্রাণ, আমার সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার তোমার সমস্ত সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার তোমার সমস্ত সমস্ত রোগের রোগ প্রতিকার করেন। তার কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া ভয় থাকো, করিয়া তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবে, তাহার তাহার পক্ষপুট আরোগ্যদায়ক। তিনি নিজে আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল গ্রহণ করিলেন। তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া আপনি আপনি নিজ নিজ দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই। তাহারই তাহার ক্ষত দ্বারা আমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছি। প্রিয়তম, প্রার্থনা করি যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত, সর্ব সর্ববিষয়ে বিষয়ে তুমি তেমনি কুশল প্রাপ্ত ও সুস্থ থাকো। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া। ধন্য যিশু নামে চাই। সকলে আমরা বলি, ঈশ্বরের আহ বাংলা ঠিক অনুগ্রহ মানে মার্সি, গ্রেস ইত্যাদি হয়, কিন্তু অ্যাকচুয়ালি মানে ঈশ্বরের ফেভার, অথবা আমরা বলতে পারি কিভাবে, আমি জানি না বাংলা বা এটা কি হবে, মানে অনুকম্পা বা এই ধরনের কিছু হইতে পারে। আমরা বলি ঈশ্বরের ফেভার এবং আশীর্বাদ আমার উপরে আছে। সকলে আমার সঙ্গে বলেন, ঈশ্বরের ফেভার ঈশ্বরের সেবা এবং আশীর্বাদ ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের আমার উপরে এবং আমার পরিবারের উপরে ঈশ্বরের উপরে। যিশু নামে আইসুক। যিশু ধন্য যিশু, ধন্য ও যিশু, যিশু নামে চাই। যিশু যিশু নামে, নামে। আমেন। আমেন। এই যে ফেভার, গতকালকে আমরা এই নিয়ে কথা বলছি এবং আজকেও আমরা ফেভার নিয়ে কথা বলতে চাচ্ছি, কারণ ফেভার, এবং এর পরেও হয়তো বলবো ফেভার এত ইম্পর্টেন্ট একটা জিনিস যে ফেভার মানেটা কি। গতকালকে বলেছিলাম, কারো মনে আছে কি কি বলেছিলাম? কেউ জিজ্ঞেস করলে কোন প্রথম বাইবেল ভার্সটা কোনটা দিয়েছিলাম, মনে আছে একজন? বিলাপ 22, 22-23। কোথায়? বিলাপ। বিলাপ 3-এর বাইশ বিলাপ তেইশ 3:22-23। থ্যাংক ইউ, প্রেজ গড, ইয়েস, আমি হালেলুয়া। তা বোঝা যাচ্ছে যে সকলেই মানে ফলো করে বা শুনছেন। কারণ ফেভার এমন একটা জিনিস। ফেভারটা কি? মনে করেন আপনি এই যে কিছুদিন আগে বোধহয় কে তাপসী সামান্তা, মানে কে যেন সাক্ষ্য দিল, আমি ঠিক মনে নাই নামটা, বলেছিল যে ট্রেনটা অপেক্ষা করছে
কেন? আপনি যখনই ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত, বা আমরা যখন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত বা ফেভারে থাকি, তখন এই ফেভার সর্বদা আমাদেরকে বিজয়ী করে। ফেভার, আপনি দেখেন যে আমরা বলেছি যে এই ফেভারটা বোঝার জন্য আমাদের জ্ঞানের দরকার, উইজডম। যাকব 1 অধ্যায় 5 পদ পড়ো, বার করো। ইফ এনি অফ ইউ ল্যাক্স উইজডম, আমাদের যদি জ্ঞান না থাকে তাহলে কিরকম? পড়ো, কেউ পেয়েছো? একজন। এই যে ফেভার এত ইম্পর্টেন্ট, আমি নিজে জানতাম, কিন্তু আমি নিজে এতভাবে বুঝি নাই। আর আমি যখন এখন থেকে প্রতিদিন মানে এই যে আজকের থেকে শুরু করেছি, বা মাঝে প্রায় বলছি কালকের থেকে, যে ঈশ্বরের ফেভার এবং আশীর্বাদ আমার উপরে, আমি দেখছি যেন রেজাল্টটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, আশীর্বাদটা অন্যরকম হয়ে যাচ্ছে। ফেভার পেয়েছো কেউ? হ্যাঁ, যাকব 1 অধ্যায় 5 পদ। হ্যাঁ, যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাকে দত্ত হইবে। আমেন। দত্ত হবে, একেবারে গ্যারান্টিড। তাহলে আমাদের এই জ্ঞান প্রতিদিন বাড়ানো দরকার। বিশ্বাসটা বাড়তে গেলে আমাদের জ্ঞান বাড়ানো দরকার। যেমন আপনার এখানে এই গতকালকের টাইটেলটাই এটা, আজকে সেই থাকবে, সজল, সেকেন্ড পার্ট। এবং এখানে এই যে ফেভারটা আমাদেরকে কি দেয়, আমার অন্তরে যখন আমি এটা হৃদয়ের ভিতরে বুঝতে পারলাম যে আমি ঈশ্বরের ফেভারের মধ্যে আছি, তখন অটোমেটিক্যালি আমার ভেতর থেকে নেগেটিভ চিন্তা চলে যাবে। আমি ঈশ্বরের ফেভারের মধ্যে, শয়তান মনে করেন আনতে চেষ্টা করে নেগেটিভ থটস, মানে যে না, মনে করেন আমি টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ফিয়ার, এগুলোকে আপনি বিদায় দিচ্ছেন, কিন্তু হঠাৎ করে আসলো টেনশন, আসলো আবার, সঙ্গে সঙ্গে আপনি বললেন আমি ঈশ্বরের ফেভারের এবং আশীর্বাদের মধ্যে, ফেভার অ্যান্ড ব্লেসিংস আর ফলোইং মি, যেই বললেন এই কিন্তু আর ওইটা কোনো কার্যকারী হচ্ছে না। এবং এইটা যত বলবো তত আমাদের ভেতরে এমন ভাবে ঢুকে যাবে যে তখন আমরা ফেভার কনসার্ন, মানে স্বর্গ কনসার্ন থাকবো। স্বর্গ যা বলবে আমরা তাই শুনবো। ঠিক এইরকমই অবস্থাটা এসে দাঁড়াবে। এই ফেভার আপনাকে ঈশ্বরীয় জ্ঞানের উপরে বৃদ্ধি দান করবে। যখনই আপনি মনে করলেন, আপনি দেখবেন যে একটা পরিবারের একটা বাচ্চা, মানে কোনো একটা মানে সন্তানকে, সকলকেই ভালোবাসে, এবং সন্তানকে যদি কেউ একটু মানে ফেভার করে, তখন সন্তান কিন্তু মার বা বাবার কাছাকাছি সবসময় থাকতে চায়। তো এই যে ফেভার, ঠিক সেই রকমই আমাদেরকে ঈশ্বরের কাছাকাছি, আপনার ইচ্ছা না থাকলেও, বাক্য না পড়ার ইচ্ছা থাকলেও, প্রার্থনা করার ইচ্ছা না থাকলেও, আপনি অটোমেটিক্যালি এসে যাবেন, কারণ আপনি ফেভার কনসার্ন। এবং শুধু সুপার ন্যাচারাল ইনক্রিজ হবে না, আপনাদের জগতের ইনক্রিজও হবে। জগতের ইনক্রিজ হবে, প্রমোশন হবে। প্রমোশন মানে কি? ঈশ্বরীয় বাক্যের আপনি আজকে যা ছিলেন কালকে সেরকম থাকবেন না। তারপরে আপনার রেস্টোরেশন অফ বডি হয়ে যাবে। এই যে গতকালকে বললাম হঠাৎ করে যে প্রভু যিশু যখন উঠলেন, তখন তারও কিন্তু ব্র্যান্ড নিউ বডি পার্টস হলো। কারণ তিনি বলেছেন, লুক 24 অধ্যায়, সেখানে কি বলেছেন তিনি? তিনি বলেছেন, দেখি আমরা, আমি কালকে খুব অবাক হয়ে গেলাম, এতদিন খালি জানতাম যে মানে লাসারের ব্র্যান্ড নিউ বডি পার্টস, কিন্তু আপনি দেখেন 39 পদ, আমার হাত ও আমার পা
দেখো, এই আমি স্বয়ং, তার মানে হাত পা, কারণ অথচ তার হাত পা ভাঙে নাই, কিন্তু হাতের মানে দাগটা রয়েছে, শুধু এই লোহার দাগটা রয়েছে। আত্মার এইরূপ অস্থি মাংস নাই, আত্মার এরূপ অস্থি মাংস নাই। তা আত্মার যদি না থাকে, তাহলে এটা আত্মা না। তার মানে যিশুর সশরীরেই তিনি উঠেছেন, যদিও তিনি যার পরে গ্লোরিফাইড বডি হয়ে গেছে। কিন্তু আপনি দেখেন, ওইটা বার করো তো একজনে, যে আমরা তার হাড্ডির হাড্ডি, মাংসের মাংস। খুব পুরানো পথটা আমাদের এফিসিওতে। তো আমাদের ব্র্যান্ড নিউ বডি পার্টস হতে বাধ্য। কারো হার্ট দরকার হলে ব্র্যান্ড নিউ হার্ট হবে। কিন্তু সবকিছু বিশ্বাস আর মুখের কথা যতবার আমরা বলবো, দ্বিতীয় 5 অধ্যায় 30 পদ। বড় কারণ আমরা তাহার দেহের অঙ্গ। ইংরেজিতে পড়তে পারো, ব্র্যান্ড উই আর বোনস অফ হিস বোনস, ফ্লেশ অফ হিস ফ্লেশ। কিশোর কিশোর এইটা পড়তো বেশ। উই আর বোনস অফ হিস বোনস, ফ্লেশ অফ হিস ফ্লেশ। বুঝেছ? রক্সি, একটা ইংরেজি বাইবেলের থাকলে তো সুবিধা হয়, অন্তত অ্যাটলিস্ট ওয়ান। আমার কাছে আছে, আবার করতে হচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন যে আমরা যদি প্রভু যিশুর হাড্ডি হই, মাংস হই, তাহলে হাড্ডি যদি আমরা হই, তাহলে আমাদের হাড়ে বা মাংসে প্রভু যিশুর কোনো রোগ নাই। আমরাও সেরকম ব্র্যান্ড নিউ বডি পার্টস হলে আমাদেরও রোগ নাই। কারণ প্রথম যখন 4 অধ্যায় 17 পদের লাস্ট লাইন বলে, তিনি যেমন আছেন আমরা তেমনি এই জগতে থাকিব। স্বর্গে যখন যাবেন তা না। এই ফেভার অ্যান্ড ব্লেসিংস আমাদেরকে সজ্ঞান করে। পেয়েছো? তাকে করবো। হ্যাঁ। For we are members of his body, of his flesh and of his bone. অফ হিস ফ্লেশ অ্যান্ড অফ হিস বোনস। চিন্তা করেন, আমরা মেম্বার। মেম্বার মানে কি? আমার ডান হাত আমার মেম্বার, বাম হাত আমার মেম্বার, আমার মাথা আমার বডির মেম্বার। চিন্তা করতে পারেন? এগুলো হলো কি, নিজের উপলব্ধি করা। আমি আপনাদেরকে যে এগুলো প্রচার করছি না, এটা শেয়ারিং করে এমন ভাবে বলছি যেন আপনি চোখ বন্ধ করে উপলব্ধি করতে পারেন। আমি আমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করি তো কিরকম লাগে। আপনি দেখেন 1 মিনিট বা অল্প সময় চোখ বন্ধ করে, কোনো কথা না, যে আমি যিশুর হাড় আমার হাড়, যিশুর দেহ আমার দেহ, যিশুর মন আমার মন। চিন্তা করি একটু 1 মিনিট। কিরকম লাগলো? কিরকম অনুভব করলেন? একজন বা দুইজন হাত তোলেন দেখি, বলতে চান কিনা। না, সে কত জল। আমরা মানে জগতের কথা শুনতে চাই না, বর্ণালী মাইঠি। কারো কিছু অনুভব করলেন? চিন্তা করতে পারলেন? কেউ পারেন নাই? যিশুর মন আমার মন।
যিশুর শরীর আমার শরীর, যিশুর চোখ আমার চোখ, যিশুর হার্ট আমার হার্ট। যদি কেউ এরকম চিন্তা করতে পারেন তাহলে বলেন কিরকম লাগে এইটা চিন্তা করলে। যিশুর শ্রীমুখ দর্শনে মহা শান্তি আসে। মানে নিজে যদি কল্পনা করি আমি যে আমার হাত না, পূর্বে যিশুর বলেছি। হাত, কেন এটা কল্পনা করব? তোমরা কি জানো না তোমরা ঈশ্বরের মন্দির? 1 করিন্থীয় 3 অধ্যায় 16 পদ, তোমাদের 6 অধ্যায় 19-20 পদ, তোমাদের দেহ ঈশ্বরের মন্দির। তাইলে দেহে গৌরব করতে, তাহলে দেহে যদি আমি গৌরব করি, আপনি যদি অসুস্থ থাকেন দেহে গৌরব করতে পারবেন? কারণ আপনি তো বিছনায় শুয়ে থাকবেন। তার মানে দেহে যদি আমরা গৌরব করি, আমরা যদি এইভাবে একটু চিন্তা করি, আপনি অসুস্থ, আপনার অসুবিধা, টাকা পয়সার অসুবিধা, আপনি যদি ঠিক এইভাবে একটু চিন্তা করতে পারেন যে যিশুর চোখ আমার চোখ। যদি না হয় আর একবার আমরা একটু চেষ্টা করি, দেখবেন কিন্তু অনেকেই সুস্থ হয়ে যাবেন এক্ষুনি। যদি কারোরই থাকে, যে কোনো কিছু থাকে, আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন। আপনি চোখ বন্ধ করে আবার আমরা 1 মিনিট দেখি, কারণ এইটা হচ্ছে রেস্টোরেশন। আর কারণ আমরা বাইবেলে পড়লাম একটু আগে, কারণ আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিব। তা আমার পার্টটা কি? আমার পার্টটা হচ্ছে গ্রহণ করা। তা আমি গ্রহণ করছি, চোখ বন্ধ করি, আবারও আমরা গ্রহণ করি। প্রভু যিশু, তোমার আপনার যে কোনো জায়গায় সমস্যা, মনে করেন হার্টের সমস্যা, কানে সমস্যা, চোখে সমস্যা, সেইগুলো কল্পনা করতে করতে যে প্রভু যিশু তোমার দেহ, তোমার চোখ আমার চোখ, তোমার হার্ট আমার হার্ট, তোমার লাংস আমার লাংস, তোমার পেট আমার পেট, তোমার বডি আমার বডি, কোনো রকম ব্যথা নাই, তোমার শরীরে ব্যথা নাই, আমার শরীরে ব্যথা নাই। আসুন আমরা চোখ বন্ধ করে কল্পনা করি। কল্পনা মানে ধ্যান করি। আসুন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, রক্সিদা। একটু ধ্যান করছি, ধ্যান হচ্ছে। আমরা তো শুনতে পাচ্ছি, আমরা তো বললাম, তুমি তাইলে শোনো নাই যে আমরা কি বলছি। আমরা যে যিশুর কোনো অসুখ যে নাই, আমরা সেইটা যে যিশুর চোখে আমার চোখ, আমরা এটা ধ্যান করছি। এক ওকে, মিনিট ওকে। আমি বলেছি যে আমরা সকলে ধ্যান করছি। কিরকম মনে হচ্ছে যারা ধ্যান করছেন? আমি কিন্তু বুঝে যাচ্ছি যে যিশুর চোখে কোনো সমস্যা নাই, আমার নাই। যিশুর হার্টে কোনো সমস্যা নাই, আমার নাই। যিশুর লাংসে এরকম কেউ বলতে পারেন? 1 মিনিট একজন, আর তারপরে আমরা আবার বাক্যে যাচ্ছি। কেউ? আচ্ছা, নূপুর একজন, এই একজনই যথেষ্ট। আর বলো।
হ্যাঁ, একটা কিরকম খুব বলুন? সুন্দর একটা অনুভূতি হলো। কেমন যেন একটা লাগলো জানেন, কারণ আমেন। করে শরীরের মধ্যে কত একটা স্বস্তি, কত একটা ভালো লাগলো। এত সুন্দর ধন্য লাগলো যিশু, বলে বোঝাবার মতো না। ধন্য যিশু, এইটাই মানে এই, এইটা হলো আমিন, আপনি এইভাবে আপনি যদি আমিন। নিজেকে করতে পারেন যিশুর সঙ্গে মিশিয়ে দেওয়া, আমি যিশুকে চাই, যিশুময় হয়ে যাওয়া মানেটা কি? আপনি যদি এইভাবে চিন্তা করেন, আপনার রোগ পীড়া ব্যাধি থাকবে না। আপনার যদি মনে হয় যে যিশু তুমি 5,000 লোককে খাইয়েছো, 20,000 লোককে, তাহলে আমার কোনো টাকার অভাব নাই। দেখবেন আপনার টাকা চলে আসবে, কারণ ইউ আর আন্ডার ফেভার, ফেভার অ্যান্ড ব্লেসিংস। আমিন, আমিন। এটা গেল প্রেজ রেস্টোরেশন দ্য অফ দ্য। লর্ড, আমেন। প্রেজ দ্য লর্ড। এবং আমিন। এমন যুদ্ধ, মনে করেন আপনি মানে কেউ হয়তো হাসপাতালে যাচ্ছে, যুদ্ধ, কিন্তু গ্রেটার ভিক্টরি, আপনার বিজয় সুনিশ্চিত। এবং এমন সুনিশ্চিত যে যুদ্ধ আপনাকে যুদ্ধ করতে হচ্ছে না, আপনাকে যুদ্ধ করতে হচ্ছে না, যদি আপনি এই ফেভার কনসাস থাকেন। ফেভার অ্যান্ড ব্লেসিংস, ফেভার অ্যান্ড ব্লেসিং। ব্লেসিং হচ্ছে প্রভু যিশু স্বয়ং, আর ব্লেসিংস হচ্ছে অ্যানয়েন্টিং। তাহলে দেখেন যে এইটা যদি করি, দেখেন বাইবেলে দেখেন যে ইস্টের 4 অধ্যায় 11 পদ বার করো একজনে। All the king's servants and the people of the king's provinces do know that whosoever, whether man or woman, shall come unto the king into the inner court who is not called, বার করো ইস্টের 4 অধ্যায় 11 পদ থেকে আমরা পড়বো, কয়েকটা জিনিস দেখবো এখানে। পড়বো আঙ্কেল 4 অধ্যায় 11 থেকে। হ্যাঁ, পড়ো। রাজার দাসগণ ও রাজার অধীন প্রদেশসমূহের প্রজারা সকলেই জানে, পুরুষ কি স্ত্রী যে কেহ আহত না হইয়া ভিতরের প্রাঙ্গণে রাজার নিকটে যায়, তাহার জন্য একমাত্র ব্যবস্থা এই যে তাহার প্রাণদণ্ড হইবে। কেবল যে ব্যক্তির প্রতি রাজার স্বর্ণময় রাজদণ্ড বিস্তার করেন সেই মাত্র বাঁচে। আর 30 দিন অবধি আমি রাজার নিকটে যাইবার জন্য আহুত হই নাই। ইস্টিরের এই কথা মর্দখয়কে জ্ঞাত করা হইল। তখন মর্দখয় ইস্টেরকে এই উত্তর দিতে কহিলেন, সমস্ত জিহুদীর মধ্যে কেবল তুমি রাজবাড়িতে থাকাতে রক্ষা পাইবে তাহা মনে করিও না। ফলে যদি তুমি এই সময়ে সর্বতোভাবে নীরব হইয়া থাকো, তবে অন্য কোন স্থান হইতে জিহুদীদের উপকার ও নিস্তার ঘটিবে, কিন্তু তুমি আপন পিতৃকুলের সহিত বিনষ্ট হইবে। আর কে জানে যে তুমি এই প্রকার সময়ের জন্যই রাগীপদ পাও নাই। তখন ইস্টের মর্দখয়কে এই উত্তর দিতে আজ্ঞা করিলেন, তুমি যাও, সুশনে উপস্থিত সমস্ত জিহুদীকে একত্র করো এবং সকলে আমার নিমিত্ত উপবাস করো। 3 দিবস, দিনে কি রাত্রিতে কিছু আহার করিও না, কিছু পান করিও না। আর আমিও আমার দাসীরাও তদ্রূপ উপবাস করিব। এইরূপে আমি রাজার নিকটে যাইব, তাহা ব্যবস্থা বিরুদ্ধ হইলেও যাইব। আর যদি বিনষ্ট হইতে হয় হইব। পরে মর্দখয় গিয়া ইস্টিরের সমস্ত আজ্ঞা অনুসারে কার্য করিলেন। তাহলে আমরা এই 4 অধ্যায়টা আমি দেখলাম। এখানে কি ঘটনাটা, ঘটনাটা এইরকম যে রাজা অহস্যরেশের সময় সেখানে তার যে প্রাইম মিনিস্টার, সে চাচ্ছে যে জিহুদীদেরকে ধ্বংস করে ফেলবে, মেরে ফেলবে। এবং এর আগে রাজার যে রানী ছিলেন তাকে আদেশ দিলেন, সমস্ত মন্ত্রী পরিষদরা বললেন যে রানীর যে সৌন্দর্য সেইটা যেন দেখানো হয়। কিন্তু রানী আসতে বাধ্য হলেন না, মানে আসলেন না। ফলে তার রানী পদ চলে গেল। এবং তারপরে একটা সুন্দরী মেয়ে খুঁজে পাওয়া গেল। এই জিহুদীদের ভিতরে এই ইস্টেরকে পাওয়া গেল। ইস্টের
ইনি হলেন এখন অহস্যরস রাজার রানী। কিন্তু রাজার এই নিয়ম ছিল, যদি রাজা না ডাকে তাহলে তার কাছে কেউ যেতে পারবে না। কিন্তু এখন মর্দখয় হচ্ছে তার কাকা। তার কাকা বলছে যে যদি দেখো ইস্টের তোমাকে ওখানে দেয়া হয়েছে, রানীর পদ পেয়েছো, তুমি নিশ্চয়ই জাতিকে রক্ষা যদি না করো তাহলে ঈশ্বর রক্ষা করবেন নিশ্চিত। আপনাকে ডাক্তার রক্ষা করবেন কি করবেন না, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। ঈশ্বর আপনাকে ঠিকই রক্ষা করবেন, আপনি যদি তার উপরে নির্ভর করেন। মর্দখয় এইভাবে নির্ভর করলো, তারা ঈশ্বরের প্রশংসা করলো। তারপরে দেখেন তৃতীয় দিনে ইস্টের রানী কিন্তু রিস্ক নিল যে তার প্রাণদণ্ড হতে পারে, কিন্তু ফেভার। কারণ সে যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলো, ঈশ্বরের ফেভার আর ব্লেসিংস তার উপরে আসলো। এবং পরে আপনি 5 অধ্যায় পড়ে দেখবেন, রাজা যদি তার হাতে একটা স্বর্ণময় দণ্ড থাকে সোনার লাই, ওইটা যদি তার দিকে আগিয়ে দেয় তাহলে সে মরবে না। কিন্তু আপনি দেখেন যে সেখানে মানে যখন গেল কিরকম ফেভার, যে গিয়ে বলল যে ইস্টেরের কাছে যেই গেল 3 দিন পরে রাজা স্বর্ণময় হস্ত বিস্তার করলেন, করে বললেন, তুমি ইস্টের রানী, তুমি কি চাও, কি তোমার অনুরোধ? রাজ্যের অর্ধেক পর্যন্ত হইলেও তাহা তোমাকে দেওয়া যাইবে। আপনি যদি বুঝতে পারেন ইউ আর আন্ডার ফেভার, তাহলে রাজ্যের অর্ধেক পর্যন্ত। কারণ আপনাকে তিনি নাম পরিবর্তন করে, পাপী থেকে আরম্ভ করে ধার্মিক করে, সন্তান করে আজকে এখানে নিয়ে এসছেন। তাহলে আপনার কতটা অধিকার ঈশ্বরের কাছে আসার। আর ঈশ্বর সঙ্গে সঙ্গে তার সেপ্টার, এইটাকে বলে কি, বাংলাতে কি বলে, স্বর্ণময় রাজদণ্ড। রাজদণ্ড আপনি দেখেন ইব্রিয় 1 অধ্যায় এই যে 8 পদ, কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী, আর সারল্যের শাসন দণ্ডই তাহার রাজ্যের শাসন দণ্ড। এটা কিন্তু বাংলাতে এরকম, কিন্তু ইংরেজিতে কিন্তু সেপ্টার, SCEPTER। যেই প্রভু যিশুকে এই পিতা ঈশ্বর বাড়িয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আপনি আমি ধার্মিক হয়ে গেলাম। আপনি ইউ আর নোবডি, আমরা কেউ ছিলাম না, কিন্তু উই বিকেম সামবডি। মানে মনে করেন একটা কোর্টে মামলা চলছে, এখন আপনি গেলেন সেখানে, কিন্তু আপনার কেউ রিকগনাইজ করছে না, কারণ আপনি সাক্ষ্য দেবেন না, আপনি সাক্ষী না, আপনি সাক্ষ্য দিতে পারবেন না। কিন্তু কোর্ট যে মুহূর্তে আপনার নাম বলল, সঙ্গে সঙ্গে ইউ বিকাম ফ্রম নোবডি টু সামবডি। তখনই আপনি কোর্টে দাঁড়িয়ে বিচারকের সামনে সাক্ষ্য দিতে পারছেন, আপনার নাম ডাকা হলো। একইভাবে আমরা যখনই প্রভু যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ করলাম, ইমিডিয়েটলি এই সেপ্টার বাড়ানো হলো, আর সঙ্গে সঙ্গে উই বিকেম ফ্রম নোবডি টু সামবডি। নোবডি টু সামবডি। এখন আপনার ভয়েস, স্বর্গরাজ্যের সিংহাসনে পিতা ঈশ্বর বসে আছেন, তিনি আপনার কথা, আমার কথা শুনতে বাধ্য, কারণ আপনার নাম, হালেলুয়া, আমাদের নাম স্বর্গরাজ্যে জীবন পুস্তকে লেখা হয়ে গেছে। সে আমেন ইফ ইউ ক্যান। আমেন। হালেলুয়া, আমাদের নাম স্বর্গরাজ্যে আমেন। জীবন পুস্তকে লেখা। আমেন। আমেন। দেখতে পারলেন? এখানে এই যে ফেভারটা কে দিল? এ কি রাজা দিল? না, রাজা তো নিয়ম করে ফেলেছে, তার জগতের নিয়ম। ডাকি নাই, তুমি কেন এসছো, সঙ্গে সঙ্গে তুমি মরে যাবে, ফাঁসি হয়ে যাবে। কিন্তু ঈশ্বর,
রাজার মন পরিবর্তন করে দিল। আপনি যদি কোনো সময় যান কোনো, এবারে আমারই বেলায় হয়েছে, এই যে যে ডাক্তার আমাকে অন্যান্য কথা বলে, এবার আমি যখন তাকে এইভাবে রেখে গেছি শহরে, ডাক্তার আমাকে বলছে তোমার কোনো অসুবিধা নেই। আমার কোনো অসুবিধা নাই, তুমি ঠিকই আছো। চিন্তা করতে পারেন কে বলেছে তাকে বলতে? কারণ আই এম আন্ডার ফেভার। এবং এই ফেভারে তখন ডাক্তারের মুখের কথা বদলে যাবে। আপনার কোনো জায়গায় আপনি যদি জমি কিনতে যান, আপনার সেই আইন দরকার হলে বদলে যাবে আপনার জন্য, বিকজ ইউ আর আন্ডার ফেভার। এই গোল্ডেন সেপ্টার, ফেভার, অন্যদের মনে আপনার সম্বন্ধে দয়া আসবে। আপনি যে জিনিস পাইতে পারেন না সেই জিনিস আপনাকে তিনি দিয়ে দেবেন, কারণ ঈশ্বরের ফেভার। আমেন। চিন্তা করতে পারেন, আপনার হিলিং আপনাকে ফাইট করতে হবে না, ফেভার। আপনি যদি জানেন যে আমি, মনে করেন আপনি আপনার দেশের প্রাইম মিনিস্টারের ফেভারিট পার্সন, তাহলে প্রধানমন্ত্রীর যদি আপনি ফেভারিট পার্সন হন, তাহলে কি হবে? কি হবে? একজন কি হবে দেখি, কার জ্ঞান বুঝতে পারেন? কি হবে যদি আপনি ফেভারিট পার্সন হন প্রধানমন্ত্রীর? খুব আনন্দ হবে। খুব আনন্দ হবে মানে কি? কেন আনন্দ হবে? সে প্রধানমন্ত্রী আপনাকে স্পেশালি ট্রিট করবে, আপনাকে যত রকমের সুযোগ সুবিধা দেবে, সুযোগ দেবে না? সুবিধা দেবে। হ্যাঁ আঙ্কেল, সুযোগ সুবিধা দেবে। সুযোগ সুবিধা দেবে, সমস্ত কিছু করে দেবে। আজকে ঈশ্বর যখন আমাদের, আপনি যদি ঈশ্বরের ফেভারিট পার্সন হন, তাহলে কে করে দেবে? জগতের প্রাইম মিনিস্টার যদি করতে পারে, আর যিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু, তিনি যে কি করবেন? তখন আপনার হবেটা কি? যে যদি দরকার হয়, এখানে রাজা 50% তার রাজ্যের অর্ধেক দিয়ে দিতে চাচ্ছে। ফেভার কি করতে পারে দেখেন। কিন্তু ফেভার আপনাকে প্রার্থনা করতে হবে। আপনি খালি মুখে বলবেন না, লর্ড আই প্রে, বলেন আমার সঙ্গে, মহান ঈশ্বর, মহান ঈশ্বর, আমি তোমার ফেভার অ্যান্ড ব্লেসিংস যাচনা করিলাম। আমি তোমার ফেভার এবং ব্লেসিং যাচনা করিলাম। ধন্য যিশু আমি পাইয়াছি, ধন্য যিশু আমি পাইয়াছি, যিশু নামে চাই, আমেন। যিশু নামে চাই, আমেন। আমেন। মার্ক 11 অধ্যায় 14 পদ, সেখানে আপনি দেখবেন যে জিসাস আনসার্ড অ্যান্ড সেইড আনটু ইট, নো ম্যান ইট ফ্রুট অফ দি হিয়ার আফটার ফর এভার, অ্যান্ড হিজ ডিসাইপলস হার্ড ইট। আমার মন বুঝতে পারে না যে আমি কি করব। সুতরাং মনের যে আর্গুমেন্ট, এটা কোনো একটা স্বাভাবিক। আপনি যদি গিয়ে বলেন, এখন একটা গাছকে বলেন যে তুমি এরকম মানে ফল দিচ্ছ না, তোমার গাছে আর কোনো ফল না হবে। আপনি যদি বলেন একটা গাছকে যে ফল দিচ্ছে না, আপনি যদি তাকে বলেন যে, মনে করেন আপনি একটা আতা ফল গাছ লাগিয়েছেন অথবা কুমড়া লাগিয়েছেন, আমি বলছি আপনি যদি প্রতিদিন আপনি ওখানে গাছে গিয়ে জল দিচ্ছেন, যিশু নামে বলছি সুন্দর ফল নিয়ে আসো, বেশি ফল নিয়ে আসো, প্রতিদিন বলেন, ওই গাছ প্রতিদিন আপনাকে, আপনি অনেক ফলে ফলবান হবেন। পরীক্ষা করে দেখেন, পরীক্ষা করে দেখেন। আবার এও পরীক্ষা করে দেখেন, যদি আপনি কোনো কিছু পছন্দ না করেন, সেইটাকে আপনি বললেন যে আমি আর তোমার এই গাছকে দেখতে চাই না, মনে করেন আগাছা, আমি আর এই গাছকে দেখতে চাই না, যিশু নামে তুমি, যিশু যদি পারেন আপনিও পারবেন, ড্রাই আপ হয়ে যাবে, শুকনা। কিন্তু এটা আপনার মাইন্ড পারবে না, কারণ এখন মাইন্ডে আমাদের আছে যে জগতের চিন্তা অনুসারে হবে, বললেন না 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 না, এটা সম্ভব না। সুতরাং আমাদের মাইন্ডটাকে রিপ্রোগ্রাম করতে হবে। আপনার ফোনটাকে যেমন রিস্টার্ট করেন, ঠিক সেই রকম ভাবে আমাদের মাইন্ডটাকে রিস্টার্ট করে রিপ্রোগ্রাম করতে হবে। কিভাবে? যে আমার চিন্তা, ঈশ্বর যা বলেন আমি তাই চিন্তা করি, ঈশ্বর যা বলেন আমি তাই চিন্তা করি।
এবং মাইন্ড আমাদেরকে কখনো চালাবে না। কে চালাবে? রোমিও 8 অধ্যায় 14 থেকে 17 পদ। যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তারা কি? তারা কি? তারা ঈশ্বরের পুত্র। বার করছো? পড়ো। হ্যাঁ, কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। আমেন। দেখলেন, আপনি আত্মা দ্বারা চালিত, আপনি জগতের জ্ঞান দ্বারা চালিত না। জগতের মাইন্ডে আপনি বলবেন যে আমি একটা গাছকে যদি বলি, গাছ তুমি আমাকে লাউ বেশি করে দাও, আপনি বলবেন যে এটা শুনলে মানুষে হাসবে। হ্যাঁ, মানুষে হাসবে। কিন্তু আপনি যখন বলছেন যিশু নামে বললাম আমার গাছে লাউ বেশি হবে, করে দেখেন। যিশু নামে বললাম আমার গরুর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যিশু নামে বললাম আমি সম্পূর্ণ সুস্থ সবল শরীরে থাকিব। কেন এগুলো বলি? যত বলবেন তার মানে আপনি কনসার্ন যে আপনার উপরে সেই ফেভার আছে। যদি দরকার হয় অর্ধেক রাজ্য ইস্টের যদি পেতে পারে, আমরাও পেতে পারি। কিন্তু ফেভার অ্যান্ড ব্লেসিংস যদি আপনার মনে না থাকে, তখন আপনি একেবারে নিশ্চিত। আচ্ছা, আপনি একজন লোকের মাথার উপরে হাত দিয়ে প্রার্থনা করলেন। যারা প্রার্থনা করেন, কয়জন একেবারে ঠিকই বিশ্বাস করেন যে আমি প্রার্থনা করেছি, ডেফিনেটলি সুস্থ হয়েছে? এরকম একজনও আছেন? যখন কেউ প্রার্থনা করেন মাথায় হাত দিয়ে, কেউ প্রার্থনা করেন মাথায় হাত দিয়ে কারো? নাকি না জাস্ট হালেলুয়া ধন্য যিশু এরকম করে প্রার্থনা করেন? অ্যাটলিস্ট মালা হ্যাঁ বলো, মালা কি করো? তুমি কি রিয়েলি বিশ্বাস করো যে মাথায় হাত দিয়ে যেই প্রার্থনা করলে তুমি জানো 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 সে সুস্থ হয়েছে? এবং দেয়ার ইজ নো বাট, নো মানে কোনো বাট বা কোনো কিন্তু কিন্তু কিচ্ছু নাই। হ্যাঁ দাদা এম্মানুয়েল, আমি ওইভাবে প্রার্থনা করি এবং বিশ্বাস করি সুস্থ হবে এবং সুস্থ হয়। যার জন্যই ওইভাবে প্রার্থনা করি মাথায় হাত দিয়া, সবাই সুস্থ হয়। ঈশ্বরের আমেন, গৌরব করি। আমেন। এইরকম ভাবে আপনি সজ্ঞান হয়ে যাবেন, আপনার মাইন্ড রিপ্রোগ্রামড হবে, মনটা রিপ্রোগ্রাম। কিন্তু আপনার যদি সন্দেহ, মনে করেন আমি এইখানে যখন বলি, আমি তো প্রার্থনাও করি না, অনেক সময় বলি দেখো ওঠো ব্যথা চলে গেল, কিন্তু কেন যায়? কারণ আমি জানি, কেন আমাকে বলেছেন গো অ্যান্ড হিল দ্য সিক। হি ডিডন্ট আস্ক মি টু প্রে ফর দ্য সিক। তার বাক্য সত্য, আমার মাইন্ডটা রিপ্রোগ্রামড হয়েছে। আমার মাইন্ড আগে যদি বলতেন আমি সন্দেহ করতাম, হবে? যদি না হয়, এতগুলো লোকের সামনে বলছি, তাহলে মানুষে কি ভাববে? এইগুলো থাকতো আমার চিন্তা। নো, আই নো আই যখন এই যে মাঝে মাঝে ঈশ্বর বলেন এই এই রোগী আছে, আমি যদি বলে আমি আপনাদের কাউকে চিনি? কয়েকজন ছাড়া। দেখেছি কয়েকজনকে, খুব অল্প। কিন্তু যারা আসছেন, কি করে আমি বলছি আর তা হয়ে যাচ্ছে? কারণ আমি জানি আমার অন্তরে ডেফিনেটলি যিশু কথা বলেছেন, ইট নোবডি এলস। কেন? কারণ আমি যখন বসছি আমি বলছি পবিত্র আত্মন, ইউ টেক দ্য আটারিংস, আমার মুখের কথা তুমি নিয়ে নাও। কোনো আউটসাইড ইন্টারফেয়ারেন্স উইল নট বি এবল টু হিন্ডার ইট। কোনো আউটসাইড শয়তানের কোনো কিছু হিন্ডার করতে পারবে না। ইটস এ ফেইথ। এটা আপনাকে কে দেবে? when you know that you are under the favor and blessings of Most High God. Most High God. তখন আপনার সাধু পৌল ফিলিপিও 3 অধ্যায় বলেছেন, দেখেন ফিলিপিও 3 অধ্যায় বার করো।
4 পদ থেকে পড়তে থাকো দেখি। পাঠ করছি ফিলিপিও 3 অধ্যায় এক পদ করে, মানে কিছু পড়ে যখন আমি বলবো থামতে তখন থেমো। হ্যাঁ, পড়ো। তথাপি আমি মাংসে দৃঢ় প্রত্যয়ী হইতে এই যে পারিতাম। ভুল করলে, মাংসেও আছে, মাংসেও দৃঢ় প্রত্যয়ী হইতে পারিতাম, কি তাই নেই? আছে আছে ওখানে। যদি অন্য কেহ বোধ করে যে সে মাংসে প্রত্যয় করিতে পারে, আমি অধিক করিতে পারি। আচ্ছা, এই পর্যন্ত। তারপরে আবার যাব। প্রত্যয় মানেটা কি? অহংকার, তাই তো নাকি? এরকমই হয়তো বাংলা মানে হবে, আমার হয়তো একটু জানি না, মনে হয় না। মানে হচ্ছে মানে হ্যাঁ, তাইলে সে করতে পারতো মাংসে, কিন্তু কেন করতে পারতো দেখেন, তার পরের পদ থেকে পড়ছে 5 পদ, তার কত গুণ আছে পড়ো। আমি অষ্টম দিনে ত্বকচ্ছেদ প্রাপ্ত। দাঁড়াও একটু দাঁড়াও। অষ্টম দিনে ত্বকচ্ছেদ প্রাপ্ত তার মানে কি? ঈশ্বরের 10 আজ্ঞা যা বলেছে তা তিনি পালন করেছেন। ত্বকচ্ছেদ বা 10 আজ্ঞার ভিতরে, ব্যবস্থার ভিতরে আছে, 10 আজ্ঞার ভিতরে এইটা ঠিক নাই, কিন্তু ব্যবস্থার ভিতরে আছে যে তোমার মানে শিশুকে ঈশ্বর বলেছেন যে সার্কামসিশন করতে হবে, এবং সে সেটা করেছেন। তারপরে ইসরায়েল ইসরায়েল জাতীয় বিন্যামিন বংশীয়। বংশীয়। এখন আপনাকে জানতে হবে বিন্যামিন কে? বিন্যামিন কে? কে বলতে পারে? জাকবের ছেলে, ছোট জন। জাকবের ছেলে। কার ছেলে? জাকবের কোন বউয়ের ছেলে? রাহেল, রেচেল। রাহেল। জাকব 2 বউর মধ্যে কাকে বেশি ভালোবাসতেন? রাহেলকে। রাহেলকে। সেই বংশের কত বড় অহংকার! তারপরে ইব্রিয় কুলজাত। ইব্রিয় হলো হাইয়েস্ট ক্লাস। যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন সনাতন ধর্ম বা অন্যান্য ধর্মের ভিতরেও ক্লাস আছে, ব্রাহ্মণ, এদিকে মুসলিমদের ভিতরে অনেক ক্লাস আছে, সৈয়দ, খান ইত্যাদি। ইব্রিয় কুলজাত ইব্রিয় ব্যবস্থার সম্বন্ধে ফরিসি, মানে একেবারে ফরিসিরা তখন ব্যবস্থার ভিতরে পারদর্শী, এবং তিনি একেবারে বেস্ট টিচার অফ হিস টাইম। গমিয়েলের কাছে তিনি পড়াশোনা করেছেন। তারপরে উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী, মণ্ডলীকে, কারণ তিনি ব্যবস্থা মানে ফরিসিরা যিশুকে মানত না, সেও যিশুকে মানত না। ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে অনিন্দনীয় গণ্য ছিলাম। অনিন্দনীয় মানে এত বড় পিএইচডির উপরেও তার ডিগ্রি ছিল। কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল সে সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। মাইন্ডটাকে কি করে রিপ্রোগ্রাম করতে হয়? আপনি কোন জায়গা থেকে আসছেন দ্যাট ইজ নট দ্য কোশ্চেন, আমি কোথা থেকে, না, রিপ্রোগ্রাম। আর তারপরে আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যিশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি। তার মানে তিনি বুঝে গেছেন যে ঈশ্বরের বাক্যের ভিতরে যে কথা ঈশ্বর বলেছেন তার উপরে আর কোনো জ্ঞান নাই। মাইন্ডটাকে আপনি যদি রিপ্রোগ্রাম করতে পারেন তাহলে আপনি আশীর্বাদ পাবেন। এবং তারপরে বলছে তাহার নিমিত্ত সমস্তরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবৎ গণ্য করিতেছি। চিন্তা করতে পারেন, বাথরুম, জগতের জ্ঞান হচ্ছে বাথরুম, তিনি
ওইটা এই পর্যন্তই করছেন। এবং এইটা জেনে তারপরে তিনি বলছেন 10 পদে, প্রথমে বলছে বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায় তাহাই যেন আমার হয়। প্রথমে হলো ধার্মিক, তারপরে যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখ ভোগের সহভাগিতা জানিতে পারি। পুনরুত্থানের পরাক্রম যদি আপনি বুঝতে পারেন, আমরা যদি বুঝতে পারি, লাইফ ইজ সেটেল। আপনাকে বুঝতে পারবেন যে আমি ঈশ্বরের অনুগ্রহের মধ্যে, মানে আবার ট্রান্সলেশন একটা হয়ে যায়, কারণ গ্রেস আর আনমেরিটেড ফেভার এইটা অ্যাম্প্লিফাইড ক্লাসিকে বেশি করে বলা আছে। যাই হোক, এখানে আপনার যে বলল যে তার লার্নিং কিছু না, তাহলে এখন এই যে কথাটা যে আমার মাইন্ডটা যে রিপ্রোগ্রাম করলাম, আমি যদি বলি যে আমি এখন ঈশ্বর যা বলেন আমি তাই বলি, ঈশ্বরের বাক্য যা বলেন আমি তাই বলি, তার মানে ঈশ্বরের বাক্য আপনাকে বলতে হবে বারবার। কেন? ইয়োব 22 অধ্যায় 28 পদ, এটা বাংলা বাইবেলে বুঝবেন না, কারণ বাংলা বাইবেলে অন্যরকম ট্রান্সলেশন। দাউ শ্যাল অলসো ডিক্রি এ থিং, মুখ দিয়ে বলতে হবে। কেন আমরা এই যে মানে হিলিং ভার্স পড়লাম বা অন্যদিন বলি যে আমরা অসুস্থ থাকবো না? দ্য মোর উই সে উই আর, মানে আমরা ঈশ্বরের বাক্যর অনুসারে কথা বলছি, আমাদের জগতের জ্ঞান না, আমাদের মাইন্ডটাকে আমরা রিপ্রোগ্রাম করছি। দ্য মোর উই সে thou shalt also decree a thing and it shall be established unto thee. It shall be established. আজকে আমি এটা বলবো না, এগুলোর সমস্ত ট্রান্সলেশন, এস্টাবলিশ মানে কি, বেস্ট মানে কি, ভালো করে আপনাদেরকে আমি বুঝিয়ে দেব। হোয়াট ইজ এস্টাবলিশ? আপনার এইটা হবেই হবে আমাদের জন্য এস্টাবলিশড। অনেক ইংরেজির অর্থ অনেক গভীর অর্থ, অনেক গভীর অর্থ। And the light shall shine upon thy ways. লাইট, প্রভু যিশুর আলো আপনার উপরে উদিত হবে। সদা প্রভুর আলো তোমার উপরে উদিত হইল। তাহলে আদম এই গার্ডেনে হেঁটেছে, ঈশ্বরের সঙ্গে কথা বলেছে। আজকে আপনি তাই বলবেন, আমি তাই করব। ঈশ্বরের সঙ্গে কথা বলবো কিভাবে? বাক্য নিচ্ছি, বাক্যের মাধ্যমে কথা বলছি। দেখলেন, মাইন্ড রিপ্রোগ্রাম। ঈশ্বর যা বলেন আপনি তাই বলেন। আর এগুলো করতে গেলে আমাদের তখন ডেইলি ফেলোশিপ হবে ঈশ্বরের সঙ্গে। ফেলোশিপ মানে কি? গল্প করবেন, খাবেন, প্রভুর ভোজ খাবেন, গল্প করব, প্রভুর সঙ্গে কথা বলবো, চিন্তায় ধ্যান ধারণায় প্রভু ছাড়া আর কিছু নাই। আই এম আন্ডার ফেভার। আর তখনই ইট টেকস এ বোল্ড ফেইথ। আদি পুস্তক 12 অধ্যায় 1 পদ, আমার সময় নাই, আমি এখন ইংলিশতে পড়ে যাচ্ছি। নাও দ্য লর্ড হ্যাড সেইড আনটু আব্রাম, get thee out of the country and from thy kindred and from thy father's house unto a land that I will show thee. That took a bold faith. কে তার গোষ্ঠী ছাড়তে চায়? আজকে যদি ঈশ্বর কাউকে বলেন যে আপনি বেরিয়ে যান আপনার ওই পরিবারের থেকে, আপনার তখন মায়া লাগবে, আরে কাকা আছে, বাবা আছে, দাদা আছে, কত কিছু। কিন্তু দ্যাট টুকস এ বোল্ড ফেইথ। আব্রাহাম সেই তার গোত্র বংশ ছেড়ে দিল। ঈশ্বর বলেছেন, ঈশ্বর বলেছেন। মানে এই যে আমি গতকালকে বললাম, একজনকে ঈশ্বর বলেছেন যে তুমি এই কাজ করে দাও। যেমন অ্যান্ড্রু আমাকে বলেন যে ঈশ্বর যদি বলেন, তার তো মানে কত হাজার কোটি টাকার সম্পত্তি, তার মানে তার মানে কি, তার অর্গানাইজেশনের তিনিও মালিক অনেক। কিন্তু তিনি বলেন তাকে যদি আজকে প্রভু বলেন যে ছেড়ে দিয়ে আফ্রিকায় চলে যাও, মানে একটা উদাহরণ দিল, চলে যাবেন, কারণ কোনো আকর্ষণ নাই, কোনো আকর্ষণ নাই। এবং আপনি দেখবেন যে বোল্ড ফেইথ, এই যে বোল্ড ফেইথ, ঈশ্বর বলছেন,
ঈশ্বর বলছেন আমার ক্ষত দিয়ে তোমাকে আমি সুস্থ করেছি। ঈশ্বর বলছেন প্রভু যিশু আমি উঠিয়েছি, আই গট এ ব্র্যান্ড নিউ বডি পার্টস, ইউ গট এ ব্র্যান্ড নিউ বডি পার্টস। আপনি যদি এটা করেন তারপরে কি হবে? আপনার ধন দৌলত বাড়বে। কেন? জেনেসিস 13:2, আদি পুস্তক 13 অধ্যায় 2 পদ, and Abraham was very rich in cattle, in silver and in gold. আমাদের রিলেটিভের থেকে যদি আমি ঈশ্বরকে বেশি বিশ্বাস করি, ইট ইজ গুড টু গেট দ্য সাপোর্ট ফ্রম দ্য রিলেটিভস। রিলেটিভরা সাপোর্ট করে, কিন্তু ঈশ্বরীয় সাপোর্ট, যদি আপনি ঈশ্বরীয় সাপোর্ট পান, তাহলে নাথিং লাইক দ্যাট, নাথিং লাইক দ্যাট। এবং আদি পুস্তক 30 অধ্যায় 30 পদ, সেখানে যাকব বলেছে যে এখন যে আমি আসার আগে যা ছিল এখন আরো বেড়ে গেছে আপনার, তার মামাকে বলছে, বার করো যদি পারো। ঈশ্বর যদি যাকবকে আশীর্বাদ করতে পারেন, অব্রাহামকে আশীর্বাদ করতে পারেন, আজকে আমরাও করতে পারি, কারণ আমরা উই আর আন্ডার দ্য ফেভার অ্যান্ড ব্লেসিংস। তাই আব্রাহাম, ইসহাক, যাকব, তিনি তাদের নাম নিয়ে বলেন আমি সদাপ্রভু আব্রাহাম, ইসহাক ও যাকবের ঈশ্বর। আর আমরা তার বংশধর, প্রভু যিশুর বংশ বিশ্বাস করেছি এবং আমরা তার বংশধর। তাহলে আমরা কি না পাবো, কি না পাবো? এবং আমরা কেন কি ডিসিশন করেছি? আমরা, আপনি কার সপক্ষে যাবেন? আপনার মা বলল বা বাবা বলল বা দাদা বলল বা দিদি বলল যে তুমি আমার সঙ্গে চলো, আর ঈশ্বর বললেন আপনি না আমাকে চলো। চিন্তা করে দেখেন, বলতে পারবেন? পারবেন? জিজ্ঞেস করব, কিশোর তুমি পারবে যে মা বাবা দাদা সব ছেড়ে দিয়ে ঈশ্বর ডেকেছেন, ঈশ্বরের দিকে চলে যাবে? পারবে? আমেন। পারবেন? হ্যাঁ আমার অবশ্যই, আমার সব বাবা বাবা, মা চলে এসছে। আমার বাবা ওই যে বললাম যে যুদ্ধের সময় চলে গেলেন ইন্ডিয়ায়, ভারতে আর আসতে পারলেন না যুদ্ধের জন্য, পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধের জন্য। যাই হোক, সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। ওখানে আমি গিয়ে ওখানে দেখেছি যে আমার নামে বাড়ি, দোতলা বাড়ি টাড়ি করা হয়ে গেছে। সব ছেড়ে দিয়ে চলে এসেছি, ওইখানে কোনো কম্প্রোমাইজ আর করবো না। পারবেন? কোটি টাকার সম্পত্তি ফেলে দিয়েছি, ব্যাংক বন্ধ হয়ে গেছে, কোটি টাকার উপরে বলতে গেলে কাছে। পারবেন? ঈশ্বরের পথে আমি থাকব। সত্যি কথা বলেন, দেখেন আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনি পারবেন? আজকে যদি ঈশ্বর আপনার সামনে 5 কোটি টাকা, হয় 5 কোটি টাকা নাও নতুবা ঈশ্বরকে নাও, কে কোনটা নেবেন? কে কোনটা নেবেন? একজন দেখি দেখি কেউ বলতে পারেন কিনা একেবারে অন্তর থেকে, যিনি বলবেন তিনি অন্তর থেকে বলবেন। এবং যদি বলেন 5 কোটি টাকা, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ নুপুর পাঞ্জা, বলো কোনটা নেবে, 5 কোটি টাকা না ঈশ্বর? ঈশ্বর, ঈশ্বর। নুপুর বলতে পাঞ্জা পারছি না। ঈশ্বরকে নেব, ঈশ্বরকে নেব বাবা। ঈশ্বরকে নেব আঙ্কেল। হ্যাঁ ঈশ্বরকে নেব, খুলতে পেরেছি। আমি ঈশ্বরকে নেব, ধন্য যিশু, ধন্য ঈশ্বরকে নেব, যিশু। ঈশ্বরকে নেব। ডিসিশন যদি আপনি করতে পারেন, ঈশ্বরকে নেব। তাহলে ওই রানুর মতন চিন্তা করবেন না ওই যে অমুকে বদনাম দিচ্ছে, টাকা পয়সা অমুক তমুক না, ঈশ্বরকে নিয়েছে। রানু আছো নাকি? রানু একদিন বলছিল অনেক আগে, রানু আছো? ঈশ্বরকে নেব, ঈশ্বর যা বলেছেন আমি তাই করব। আপনি সাকসেসফুল না হয়ে পারবেন না। আমার লাইফে সাকসেসফুল হয়েছে, আমি ঈশ্বরকে নিয়েছি।
আমার সামনে আমেন। অনেক প্রলোভন, আমার সামনে অনেক প্রলোভন ছিল এরকম টাকার। I didn't choose that. পারবেন? অত বড় বাড়ি আমি গিয়ে দেখলাম, বাড়িটা বাড়িটা বিরাট বাড়ি যাদবপুরে, বিরাট বাড়ি। ধন্য যিশু, আমি একটা স্যার কথা বলছি। বলছি আমাদের ওই সম্পত্তি কবে থেকে বেহাত হয়ে আছে, কিন্তু আমরা তাতে কিছু লোভ করি না। আমি খাদে পড়েছিলাম, ঈশ্বর আমাদের ঘরে আমাকে টেনে তুলেছে। তা আমি ঈশ্বর ছাড়া কিছু জানি না। আমেন, আমেন, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড। সময় হয়ে গেছে, আর একটা পয়েন্টও বলতে পারলাম না, কারণ এগুলো ভালো করে না বুঝলে আপনি বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু আপনি যতবার শুনবেন তত আপনার বিশ্বাস বাড়বে, তত আপনার বিশ্বাস বাড়বে। প্রেজ গড, হালেলুয়া। ধন্য যিশু। বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে কোনো? আমার একটা প্রশ্ন আছে, যে কখন ফেভার চাইবো আর কখন গ্রেস অনুগ্রহ চাইবো? এটা সব সময়, এটা গ্রেস না, আমি বলছি ফেভার এন্ড ব্লেসিংস, এটা বাইবেল পদ দেখিয়েছি। না না, আমি সেটা বলছি না, ফেভার আর প্রার্থনা গ্রেস করব অনুগ্রহ যে আলাদা প্রভু না, আলাদা। ফাদার আই থ্যাংক ইউ, I thank you that I am under your favor and blessings. এইটা চাইবো মানে কি? প্রার্থনা এইভাবে, আই থ্যাংক ইউ, ঈশ্বরকে, কারণ তোমাদের সমস্ত প্রার্থনা ও বিনতি ধন্যবাদ সহকারে জানাও। আমরা তো বাংলায় বলি, এই জন্য আমরা বলি ধন্যবাদ করি, কিন্তু ওতে কতজনে টের পায় যায় না। কিন্তু থ্যাংক ইউ বললে অনেকে বুঝতে পারে যে ফাদার আই থ্যাংক ইউ দ্যাট আই এম আন্ডার ইউর ফেভার and I thank you that you are my very own father. Thank you that I am your very own child. Thank you that I am under your favor and blessings. যত স্মরণ করব, যত মনে করব, মাউন্টটাকে রিপ্রোগ্রাম করব, আর তখন আমার ডিক্লারেশন, যা ওই যে ইয়োব 22 অধ্যায় 22 পদ অনুসারে, thou shalt also decree a thing, বলতে হবে মুখ দিয়ে, thou shalt also decree a thing and it shall be established for you. It shall be established for you. আমেন। আমিন আমিন। মুখ দিয়ে না বললে কোনো কাজ হবে না, এবং একবার দুবার না, ইউ মাস্ট স্পিক এনাফ। সমস্ত আসবো আরো হয়তো এর উপরে ফেভার। কি এই সাবজেক্ট শুনতে চান না অন্য সাবজেক্ট শুনতে চান? এইটা হল বেশি বাইবেল ভালো। চাই, এটাই আরো কন্টিনিউ করেন আঙ্কেল। ফেভার, এবার সম্বন্ধেই শুনতে চাই। ইয়েস, এখন খুললাম। ইয়েস, চাই ফেভার এন্ড ব্লেসিং। আমেন আমেন, হালেলুয়া। আমরা সকলে প্রভুকে গৌরব দেই যে যিশু আমার জীবনের প্রভু। বিকজ আপনি যদি যিশুকে প্রভু বলে মানে অ্যাকসেপ্ট করলেন, আমার সঙ্গে এই প্রার্থনা করেন, দেন ইউ আর কোয়ালিফাইড টু হ্যাভ দিস ফেভার অ্যান্ড ব্লেসিংস। এইটা কিন্তু কোয়ালিফিকেশন হচ্ছে, এই ফেভার অ্যান্ড ব্লেসিং কিন্তু সকলের জন্য না। দ্য পার্সন হু উইল অ্যাকনলেজ and confess by the mouth that Jesus Christ is my Lord, that person is qualified to be under the favor and blessing of God. আমেন। বুঝতে পারছেন নাকি না বাংলায় বলতে হবে? যে লোক যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করলো, সে উপযুক্ত এই ফেভার এবং ইসের মধ্যে আসার, আশীর্বাদের মধ্যে। কিন্তু যারা গ্রহণ করবে না, তারা কিন্তু দে আর নট কোয়ালিফাইড, তারা তারা পাবে না এই আশীর্বাদ। সুতরাং আসুন আমরা প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করি।
স্বর্গের বাবা, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু, তুমি আমার জন্য কালভেরি ক্রুশে মরেছ। প্রভু যিশু, তুমি আমার জন্য কালভারি ক্রুশে মরেছ। তুমি আমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, তুমি আমার সমস্ত পাপ ও পীড়া ব্যাধি, অভাব, অনটন ক্রুশে তুলে নিয়েছ। অভাব-অনটন ক্রুশে তুলে নিয়েছ। পিতা প্রভু, পিতা প্রভু, প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমায় ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করিয়াছি যে প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, তুমি আমার হৃদয়ে আছো। প্রভু যিশু, তুমি আমার হৃদয়ে আছো। আমি তোমাকে প্রভু হিসাবে মুখে স্বীকার করিলাম। তোমাকে প্রভু হিসেবে মুখে স্বীকার করিলাম। ধন্য যিশু, ধন্য যিশু নামে চাই। নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। হাফিজ, কি ফ্রি আছো নাকি আজকে? হ্যাঁ আঙ্কেল, আসলে সরি, আমি আসলে রাস্তায় ছিলাম, তো আমি মনে করলাম আমার টাওয়ার নেই, ওই জন্য আমি কথা বলে ফেলেছি। না না না, বুঝতে পেরেছি। ওই তো কিছু একটু কারণ তুমি তো অনেক ব্যস্ত, আমি জানি। হ্যাঁ, না ঠিক আছে, মানে এখন ঠিক। জিনিসটা হচ্ছে যে আমরা অনুভূতির মধ্যে কল্পনায় বুঝতে চাচ্ছি যে আমার শরীর নতুন হয়ে গেল, যিশুর শরীর নতুন, হুম 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 আমার শরীর এই নতুন হয়ে গেল, ব্র্যান্ড নিউ বডি পার্ট। যিশু পেলেন, আমিও পেলাম। আমেন আমেন, দ্যাট অনুভূতি, ইয়েস, দ্য এই যে ফিলিংস। অনুভূতিটা, এইটা যতক্ষণ আমরা, কারণ বাইবেলে আছে মেডিটেশন, তা মেডিটেশন এই যে কল্পনাটা করা, ইমাজিনেশন বাইবেলে আছে। তো এই জন্য আমরা যখনই এইটা এইভাবে গ্রহণ করলাম, তখনই আমি বুঝলাম আমার হার্ট তো আর হার্টে নাই, এটা তো ব্র্যান্ড নিউ হার্ট হয়ে গেছে। কারণ আমেন প্রভু যিশুর হার্টটাকে কিন্তু ধ্বংস করা হয়েছিল, ছোড়া দিয়ে মানে ফুটো করে দেয়া হয়েছিল, কিন্তু প্রভু যিশুর হার্ট নতুন হয়েছে। প্রভু যিশুর চোখে ঘুষি মারা হয়েছিল, ব্যথা পেয়েছিল, চোখ নতুন হয়েছে, লাংস নতুন হয়েছে, সারা শরীরের ব্যথা চলে গেছে, পেট, কিডনি সব জায়গায় পড়েছে বাড়ি। যে যে চাবুক দিয়ে বাড়ি পড়েছে, সেই চাবুকের নাম আমরা বলেছিলাম ফ্লাগোলুম। লাগলো। এই ফ্লাগোলুম, এবং এটা ক্যাটোনাইলস না। কেউ কেউ বলে ক্যাটোনাইলস, কিন্তু ক্যাটোনাইলস না। ক্যাটোনাইলস হইলো অনেক হালকা চাবুক, কিন্তু ফ্লাগোলুম দারুণ কঠিন চাবুক। সেই চাবুকটা এমন ভাবে তৈরি, ওই যে যে দড়ির ছড়া থাকে যে ঘর পরিষ্কার করার, ঘর মোছার, ওই ওই রকম ভাবে ছড়া, এবং তার মধ্যে মরা জন্তুর মানে একেবারে ধারালো হাড্ডি, লোহা, এই যে মাছ ধরে যে ট্যাডা বলে আমাদের দেশে, সেই ট্যাডার মতন সব জিনিস ওই দিয়ে পেটানো হয়েছে প্রভুকে। চিন্তা করতে পারেন, এইগুলো স্মরণ যখন করি, তখন প্রভুর ভোজের জন্য সহযোগিতা না করে পারি, অটোমেটিক সহযোগিতা আসে এগুলো স্মরণ যখন করেন। আর আমি সুস্থ হয়েছি, তাহারই ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য লাভ হইয়াছে। আমেন। এই যেই চিন্তা করলাম, উই আর আন্ডার ফেভার অ্যান্ড ব্লেসিংস, আপনি অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাচ্ছেন। আমরা সুস্থ হয়ে গেলাম, আমি সুস্থ হয়ে গেছি। হ্যাঁ হাফিজ, প্রভুর ভোজের ই করো। হালেলুয়া, প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমার গৌরব করি যে নতুন অনুভূতি তুমি আমাদেরকে দিয়েছো, যে আমরা নতুন হয়ে গেছি খ্রিস্টের যিশুতে। কারণ তোমার বাক্যের আলোকে প্রভু আমাদের শেখাচ্ছ যে ইফ এনিওয়ান ইন ক্রাইস্ট হি ইজ এ নিউ ক্রিয়েশন। কিন্তু প্রভু আমরা তখনই হতে পারবো যখনই তোমার সেই চরিত্র আমাদের চরিত্রের সাথে মিলে যাবে, অর্থাৎ আমি তোমাতে, তুমি আমাতে। আর এইভাবে আমরা কিভাবে পারি? যখন তোমার রক্ত এবং তোমার সেই মাংস আমরা ভোজন পান করি বাক্যের আলোকে। প্রভু আমরা জানি তোমার বাক্য পরিষ্কার, যোহন তার 6 অধ্যায়ে লিখেছে, যে কেহ আমার মাংস ও রক্ত পান করে সে অনন্তকালীন জীবন পাবে। ধন্যবাদ এই প্রভু, সেই কৃতজ্ঞতা বোধ আমাদের জীবনে দিয়েছো। আর আমরা সকলের সামনে ডিক্লারেশন করি
যে আমরা প্রভুতে নূতন হয়ে গেছি, তোমার রক্ত এবং সেই মাংস আমরা ভোজন পান করছি। কারণ প্রভু তুমি সেই উদ্দেশ্যে আমাদেরকে তুমি বলেছো যে আইসো, খাও এবং আমার শরণার্থী তুমি নিজে হাতে আমাদেরকে খাইয়ে দিচ্ছ তোমার সে টেবিলে বসে, স্বর্গীয় টেবিলে। প্রভু এটা আমাদের, যেমন সে 12 জনকে বেছে নিয়েছিলে, এখন আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি জনকে বেছে নিয়েছো। বিশেষ করে আমাদের এই জুমের প্রতিটা ভাই বোনকে তুমি বেছে নিয়েছো এবং পবিত্রতার আবেশে তুমি শেখাচ্ছ যতজন তোমার এই রক্ত এবং মাংস পান করে আর ততজন তারা মারা যাবে না। যারা আগে খেয়েছিল পূর্বপুরুষদের আমলে পুরাতন নিয়মে তারা সব মারা গেছে সেই মান্না, কিন্তু এখন এই নতুন নিয়মের নিয়ম অনুসারে যে খাবে সে চিরকালের জন্য, অনন্তকালের জন্য বেঁচে থাকবে। ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদেরকে সেই সহযোগিতা, সেই ভালোবাসা, সেই প্রেম প্রদর্শন করেছো এবং আমাদেরকে সেই পিতার আদেশ অনুসারে আমাদেরকে সেই অনন্তকালীন জীবন দিয়েছে। পরম করুণাময় ঈশ্বর, আমরা যে ভাই বোনেরা আনন্দের সঙ্গে খুশি মনে পান ও ভজন করছি প্রভু, তাতে প্রত্যেককে তুমি সে নতুন ভাবে আমাদেরকে আরেকবার স্মরণ করাচ্ছ। শুধু আমরা নিজেরাই নয়, কিন্তু যেন অন্যের কাছেও তুলে ধরতে পারি তোমার সে অপূর্ব প্রেমের কথা, তোমার সে ভালোবাসার কথা, তোমার সে কৃতজ্ঞতার কথা, তোমার সে মৃত্যুর কথা। আমরা স্মরণ করছি যে পুরুষের উপরে যে আমাদের জন্য ক্ষতবিক্ষত হয়েছিল, আর সেই শরণার্থে আমরা এখন সে নিতে যাচ্ছি। ধন্যবাদ দিই প্রভু, সেই সুযোগ আমরা পেয়েছি, সেই পবিত্র ভোজ আমরা এখন গ্রহণ করতে যাচ্ছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই, তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ প্রশংসা করব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। হ্যাঁ রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন প্রভুকে গৌরব দেই। প্রভু মঙ্গলময়, তোমার দয়া অন্তকাল স্থায়ী। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, কারণ তুমি আমাদেরকে সর্বাবস্থায় কুশলপ্রাপ্ত রাখিয়াছ মঙ্গলাকৃত। ধন্য পিতা, আজকে তোমার বাক্যের মধ্য দিয়ে আমরা তোমার সে অনুগ্রহের মধ্যে প্রবেশ করিয়াছি। তোমার ফেভার, তোমার ব্লেসিংস প্রভু তুমি আমাদের জন্য দিয়েছো, কারণ আমরা তোমার পুত্র হইয়াছি এবং পুত্রের অধিকারে সমস্ত কিছু আমরা লাভ করিয়াছি। ধন্য পিতা, তোমারই গৌরব করি, প্রশংসা করি পিতা ঈশ্বর, কারণ তুমি আমাদেরকে এত ভালোবাসতে তোমার পুত্রকে আমাদের জন্য দান করলে। আমরা এই সময় প্রভুর দেহ তার রক্ত গ্রহণ করলাম এবং আমরা ধ্যান করেছি প্রভু আজকে প্রভু যে খ্রিস্ট আমার মধ্যে, তাই আমরা সর্বদা সর্বদাই সুস্থ, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ। প্রভু যিশু যখন সেটি ধ্যান করেছি, আমরা সেই সজ্ঞানে প্রভু তুমি আমাদের সঙ্গে আছো এবং এই ভোজ সেটিকেও ডিক্লেয়ার করলো প্রভু তুমি আমাদের মধ্যে। তুমি বলেছো এর মধ্য দিয়ে আমরা একীভূত হইয়াছি ভোজের মধ্য দিয়ে প্রভু। তাই তোমার কোনো অসুস্থতা নাই, আমাদের কোনো অসুস্থতা নাই প্রভু। আমরাও সেই বিজয়ী জীবন যাপন করছি, কারণ তুমি জগৎকে জয় করিয়াছো প্রভু। ধন্যবাদ, তোমার সেই ফেভার এবং ব্লেসিংস প্রভু নিয়েই সর্বদাই আমরা থাকবো, কারণ এটি আমাদের কাছ থেকে চলে যাবে না, কারণ আমরা তোমাকেই প্রভু হিসেবে গ্রহণ করিয়াছি এবং সেইভাবেই আমরা চলিব প্রভু। সেই প্রতিজ্ঞার মধ্যে আমরা আছি, তাই তোমার গৌরব করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমেন। আসলে আমরা একশো পাঠ করি। আমি পর্বতময়ের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আছে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষণ পূজা করবেন। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি দুনিয়া করেন না, নির্ভয় যান। সদাপ্রভুই তোমার রক্ষক, সদাপ্রভুই তোমার ছায়া, তিনি তোমার দক্ষিণ পাশে। সূর্য তোমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদাপ্রভু তোমাকে সমস্ত অনুগ্রহে রক্ষা করবে, তিনি তোমার প্রাণ। সদাপ্রভু তোমার বাইরে যাওয়া, তোমার ভিতরে আসা রক্ষা করবে, এখন অবধি চিরকাল। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক।
আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন।